আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2025 সালের এই মুহূর্তে এসে আমাদের হাতের এই পিক্সেল 8 প্রো ফোনটা পিওন মার্কেটে অলমোস্ট 50,000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে। পিক্সেলের এই ফ্ল্যাগশিপ ফোনগুলো সম্পর্কে আমরা সবাই জানি যে তারা কিন্তু ক্যামেরাতে অনেক ভালো করতেছে। তো এই ফোনগুলো যখন পিওন মার্কেটে এত কম দামে পাওয়া যায়, সো যারা অনেকেই আছেন ক্যামেরার জন্য একটা স্মার্টফোন খুঁজেন বা ভিডিওর জন্য, ব্লগ করার জন্য, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, সো তাদের জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিও। কারণ এই বাজেটে হয়তো ক্যামেরার জন্য এটা ভালো হলেও অন্যান্য দিকে কেমন কি দিচ্ছে বা এই মুহূর্তে এই পিক্সেল 8 প্রো 50,000 টাকা রেঞ্জের নিচে আপনার কেনা উচিত হবে কিনা, আজকের এই ভিডিওতে কিন্তু এই সকল প্রশ্নের উত্তর থাকবে এবং একদম হাইলাইট যে পার্টগুলো রয়েছে ভালো দিক খারাপ দিক, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। সো আশা করবো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর স্মার্ট সুইচ, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটা কিন্তু এখন 48 থেকে 49,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং তাই নয়, আপনারা কিন্তু চাইলেই তাদের থেকে নতুন পুরাতন সব স্মার্টফোনের পাশাপাশি আপনার হাতে থাকা পুরাতন স্মার্টফোনটাও এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ অথবা প্রিয়ন যে কোনো স্মার্টফোন নিতে পারবেন। সো অবশ্যই কেউ যদি ফোন কিনতে চান তাহলে চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের লিঙ্ক নাম্বার এবং বসুন্ধরা সিটির আউটলেট অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। তো শুরুতেই পিক্সেলের ফোনগুলো কিনতে গিয়ে আমরা যে টেনশনে পড়ে যাই সেটা হচ্ছে এর নেটওয়ার্ক ইস্যু। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা আস্থার জায়গা বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্মার্ট সুইচ থেকে আপনারা যদি কোনো পিক্সেলের ফোন কিনেন এবং সেটা যদি 7 দিনের মধ্যে কোনো কল ড্রপ ইস্যু বা কোনো নেটওয়ার্ক ইস্যু থাকে, ইনস্ট্যান্টলি চাইলে কিন্তু আপনারা সেটা তাদের থেকে রিপ্লেস করে বা চেঞ্জ করে নিতে পারবেন। সো অবশ্যই নেটওয়ার্ক ইস্যু নিয়ে আর কোনো টেনশনে থাকতে হবে না। এবং এই পিক্সেল 8 প্রোতে কিন্তু এই ব্যাপারটা খুব একটা নাইও। সো তারপরেও আপনাদেরকে বলে দিলাম। ডিজাইনের দিকে আসলে পিক্সেলের 6 থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইনই বেশ ইউনিক এবং বেশ ক্লাসি, এবং এটাও তার ব্যতিক্রম নয়। তবে ফোনটা একটু বাল্কি, একটু চওড়া টাইপের। সো যারা একটা ছোটোখাটো ফোন খুঁজেন রাফ ইউজ করার জন্য, তাদের জন্য কিন্তু এইটা একটু চিন্তার কারণ হতেই পারে। তবে বিল কোয়ালিটিতে বরাবরই পিক্সেল যথেষ্ট ভালো দিয়ে থাকে, এটাতেও তাই পাবেন। সামনে পেছনে দুই দিকের গ্লাসেই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাচ্ছেন। এছাড়াও অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন, যা কিন্তু ফোনটাকে যথেষ্ট প্রিমিয়াম করে তুলেছে। এবং পেছনের এজটা একটু কার্ভ থাকায় ধরেও বেশ কমফোর্টেবল এবং ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে নতুন করে কিছু বলার নাই, তবে এখানে আপনারা সিম সাপোর্ট, একটা ফিজিক্যাল সিম, একটা ই সিমের সাপোর্ট পাবেন। ফোনটিতে একটা 6.7 ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে HDR10+ 120 হার্টজের সাপোর্ট থাকছে। এবং এখানে 1600 নিটস HBM মানে হাই ব্রাইটনেস এবং 2400 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন। সো এই ফোনটা নিয়ে আপনার বেসিক্যালি এর ডিসপ্লের ভিজিবিলিটি ইস্যু নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না। ইনডোর আউটডোর সব জায়গাতেই ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ এর বেজেলটাও মোটামুটি যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সও যথেষ্টই ভালো পাবেন। এবং এখানে একটা এলটিপিও ডিসপ্লে ব্যবহার করার কারণে এটা কিন্তু 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সুইচ করতে পারে, যেটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট এবং ব্যাটারি সেভ করবে। তার পাশাপাশি এর ডিসপ্লের কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল সবকিছু কিন্তু যথেষ্ট ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এই বাজেটে এই ফোনটা কিনলে। তার পাশাপাশি এর প্রিমিয়াম ডুয়াল স্টেরিও স্পিকারও কিন্তু আপনাকে যথেষ্ট ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে সাউন্ড সেগমেন্টে। এই ডিসপ্লের যথেষ্ট ঠিকঠাক পজিশনে ব্যবহার করা হয়েছে এর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এক্সপিরিয়েন্স দিবে আপনাকে রেগুলার লাইফে ইউজের ক্ষেত্রে। অপারেটিং সিস্টেমে আসলে পিক্সেল ফোন নিয়ে আসলে কারোর কোনো রকম চিন্তা করার কথা না, কারণ পিক্সেল প্রমিস করেছে তারা 7 বছরের মেজর ওএস আপডেট দিবে। সেক্ষেত্রে এই ফোনটা যদি আপনারা এই মুহূর্তে কিনেন তাহলেও আপনারা দেখতে পাবেন লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট। তার পাশাপাশি এইটা ইউজ করলে এখনও আপনি 5-6 বছর কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটের সাথেই থাকতে পারবেন। সো এটা রিসেল ভ্যালু থেকে শুরু করে আপনি যদি ব্যাকডেট বা আপডেটের কথা বলেন, সেক্ষেত্রে আপনি আরও 5 বছর এই ফোনটা নিয়ে আপডেট ওএসের সাথে থাকতে পারছেন। তাহলে আর কিসের টেনশন। এবং পিক্সেলের স্টক অ্যান্ড্রয়েড নিয়ে আসলে কথা বলার কোনো দরকার পড়ে না, কারণ আপনারা সবাই জানেন এটা কতটা স্ট্যাবল এবং ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দেয়। তার পাশাপাশি UFS 3.1 স্টোরেজ মিলে যথেষ্ট ফাস্ট রেসপন্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনার এর ইউআই থেকে। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন কোনো রকম রিলোড প্রবলেম ছাড়াই। সব কিছু মিলিয়ে রেগুলার লাইফে এই ফোনটা কিন্তু ইউজারের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স দিবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তবে হ্যাঁ, একটা মেজর ড্রব্যাক আপনারা দেখতে পাবেন এই স্মার্টফোনে, সেটা হচ্ছে এর পারফরমেন্স সেক্টরে। এইখানে আপনারা গুগলের 3rd জেনারেশনের টেনসর G3 প্রসেসরের সাপোর্ট পাচ্ছেন। এইটা মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনে দিলেও এটা কিন্তু যে স্কোর বা যেই পারফরমেন্স ডেলিভার করে সেটা আমরা এখনকার অনেক মিড রেঞ্জের স্মার্টফোনে পেয়ে থাকি। যেমন এই প্রসেসরের যে AnTuTu স্কোর, সেটা কিন্তু 8 লাখ, কোনো কোনো ডিভাইসে র্যাম বা রোমের বেশি থাকার কারণে 9 লাখের আশেপাশে আসে। সেই জায়গা থেকে এই পারফরমেন্স বা এই স্কোর কিন্তু আমরা অনেক মিড রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোনগুলোতে দেখে থাকি। সো পিক্সেল এটা তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও দেয়, এটা বেশ কমতির একটা জায়গা তাদের, এবং আমিও এটা অস্বীকার করছি না।
তবে হ্যাঁ, এই পারফরমেন্স দিয়ে আপনি রেগুলার লাইফে যে কাজবাজগুলো রয়েছে, হেভি মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি অ্যাপ্লিকেশন ইউজ, এইগুলো একদম ফ্লুয়েন্টলি করতে পারবেন। ল্যাগ, হ্যাং, ফ্রেম ড্রপ এগুলোর দেখা খুব একটা পাবেন না। তবে প্রবলেম হয় আসলে এই প্রসেসর দিয়ে গেম খেলতে গেলে। এই ফোনটা দিয়ে যদি আপনারা গেম খেলেন তাহলে দেখতে পাবেন যে এটা খুব একটা স্টেবল আউটপুট দিতে পারে না। পাবজিতে আমরা এটাতে স্মুথে 60 FPS পেলেও এটা কিছুক্ষণ খেললে কিন্তু ফ্রেম ড্রপ, ল্যাগের দেখা পাওয়া যায়। এবং এই প্রসেসরটা যথেষ্ট হিটও জেনারেট করে। লং টাইম গেমিং করতে গেলেই দেখবেন আপনারা ল্যাগ, হ্যাং, ফ্রেম ড্রপ এগুলোর দেখা আপনারা পাবেন। সিপিইউ থ্রটলিং টেস্টে আমরা এর স্কোর অলমোস্ট 65-র আশেপাশে পেয়েছি। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন স্ট্যাবিলিটির কি অবস্থা। তবে হ্যাঁ, এই ফোনটা ব্যবহার করে যখন আপনি ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন বা আদার্স অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আবার একদম ওভার হিট হয় এরকম কোনো কিছু না। এবং এই জিনিসটা অনেকটাই ফিক্স হয়েছে। নতুন সময় কিন্তু পিক্সেলের ফোনগুলো অনেক হিটিং ইস্যু দেখা দেয়, বাট আস্তে আস্তে এটা একটা লং টাইম পার করলে কিন্তু আপডেটের কারণে অনেকটাই স্ট্যাবল হয়ে যায় এবং এই ফোনটাও তাই হয়েছে। ফাইনালি পিক্সেলের সব থেকে হাইলাইট পার্ট যেটা আমরা সবসময় দেখে থাকি সেটা হচ্ছে তাদের ক্যামেরা সেগমেন্ট। ফোনটি রিয়ারে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। 3টা লেন্সই খুবই দরকারি, খুবই কাজের। প্রথমত মেইন লেন্সটা আপনারা এখানে 50 মেগাপিক্সেল, যেটাতে ওআইএস এর সাপোর্ট রয়েছে। 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক টেলিফটো লেন্স, যেখানে অপটিক্যাল 5x পর্যন্ত জুম পাচ্ছেন। এখানেও কিন্তু আপনারা ওআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফাইনালি রয়েছে একটা 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। প্রত্যেকটা লেন্সে কিন্তু আপনারা এখানে মেগাপিক্সেল খুবই হাই দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটিতেও কিন্তু খুবই হাই আপনারা দেখতে পাবেন। ফার্স্ট অফ অল বলে রাখি, এই ফোনটা এখন যে বাজেটে পাওয়া যাচ্ছে এই বাজেটে এইটার ওভারঅল ক্যামেরাতে দি বেস্ট আপনাকে আউটপুট দিবে। প্রথমত স্যাম্পলের কথা বললে এইটা কিন্তু আপনাকে জোস ডিটেইল এবং শার্প পিকচার আউটপুট দিবে ডে লাইটে। এক্সপোজার ব্যালেন্স, ডায়নামিক রেঞ্জ, জাস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আপনি যা আশা করেন সেটাই পাবেন, কোনো রকম কোনো কম্প্রোমাইজ দেখতে পাবেন না। তার পাশাপাশি কালারও খুবই ন্যাচারাল কালার দেয়, যেটা কিন্তু অনেকের পছন্দ। অনেকে কালার বুস্টেড পছন্দ করেন না, ন্যাচারাল পিকচার বা ন্যাচারাল কালার আউটপুট চান, তাদের জন্য পিক্সেলের ফোন একদম মাস্ট। এবং এখানে যে 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে এটাও কিন্তু অলমোস্ট আপনাকে মেইন সেন্সরের মতোই আউটপুট দিবে। যথেষ্ট ডিটেল, এক্সপোজার ব্যালেন্স, ডায়নামিক রেঞ্জ এবং তার সাথে সাথে এখানে খুবই শার্প পিকচার আউটপুট পাবেন আপনারা এর আল্ট্রা ওয়াইড থেকেও। এবং এটা কিন্তু যথেষ্ট ওয়াইড একটা এরিয়া কভার করতে পারে। ওভারঅল আল্ট্রা ওয়াইড যেরকম হওয়া উচিত ঠিক ওই রকমই একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। সো কোনো রকম কম্প্রোমাইজ থাকছে না এর প্রত্যেকটা লেন্সেই। তার পাশাপাশি এর যে 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে সেখানে অপটিক্যাল 5x পর্যন্ত আপনারা জুম করতে পারছেন। সেখানে কিন্তু খুবই ডিটেল এবং খুব ওয়েল পিকচার আউটপুট পেয়েছি আমরা, যেটা খুবই ইউজেবল একটা ছবি বলা যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনারা যদি এই ফোনটা কিনেন সো তাহলে আপনার কোনো ফোকাল লেন্থে আসলে এটাতে কম্প্রোমাইজ দেখতে পাবেন না। আল্ট্রা ওয়াইড থেকে শুরু করে মেইন লেন্স এবং 5x অপটিক্যাল থেকে শুরু করে 30x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন এবং অলমোস্ট 20x পর্যন্ত আপনারা একদম ইউজেবল পিকচার পাবেন এর টেলিফটো লেন্স থেকে। সেই জায়গা থেকে বুঝতেই পারছেন যে আপনি একটা স্মার্টফোন কিনেই সকল রকমের ফোকাল লেন্থের একদম ফুল পোটেনশিয়াল বেনিফিট নিতে পারবেন এই ফোনটি থেকে। তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতে আসলে এইখানে ছোট করে যদি আমি আপনাদেরকে বলি যে এই ফোনটার যদি আমি ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে তুলনা করি তবে অবশ্যই এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা একটু পিছিয়ে থাকবে। আদারওয়াইজ এই মুহূর্তে যদি আপনি এটা 50,000-এর রেঞ্জের মধ্যে কিনেন তাহলে কিন্তু আবার এই রেঞ্জে আবার অন্যান্য ফোনগুলোর থেকে বেটার এক্সপিরিয়েন্স দিবে অবশ্যই। সেক্ষেত্রে আমরা যথেষ্ট ডিটেইল, এক্সপোজার ব্যালেন্স, ডায়নামিক রেঞ্জও বেশ ভালো দেখতে পেয়েছি। তার পাশাপাশি স্ক্রিন টোনটাও কিন্তু অ্যাজ ইট ইজ আপনার যেরকম থাকবে ঠিক সেরকমই আপনারা পাবেন। এবং পিক্সেলের যে আগের ফোনগুলোতে আমরা দেখেছি ফেস অনেক কালো করে ফেলে, ডার্ক করে ফেলে বা ওভার শার্পনিং করে ফেলে, ওই জিনিসটাও কিন্তু আমরা অতটা দেখিনি, অনেকটাই ফিক্স হয়ে গেছে এবার এই পিক্সেল 8 প্রোতে। সো সেই জায়গা থেকে আপনারা ফ্রন্ট ক্যামেরা থেকে ডেফিনেটলি এই বাজেটে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে অবশ্যই যদি আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে তুলনা করেন ওই নতুন দামে তাহলে কিন্তু তাদের থেকে কিঞ্চিত পিছিয়েই থাকবে আমি বলবো এর ফ্রন্ট ক্যামেরাটা। পোর্ট্রেটের দিকে আসলে পিক্সেল ফোনগুলোর একটাই প্রবলেম যে তারা তাদের এত ভালো টেলিফটো লেন্স থাকার পরও সেটাকে ইউজ করে পোর্ট্রেট তুলতে দেয় না। তারা আসলে তাদের এই মেন লেন্সটাকে ইউজ করে এবং সেখানে কিন্তু আপনারা 1.5x থেকে শুরু করে 3x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন। তবে আপনারা সবাই জানেন ডিজিটাল জুমে কিছুটা হলেও কিন্তু ডিটেল লস করে এবং সেটা এইখানেও রয়েছে। এবং যে ব্লারের ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু তারা তাদের সফটওয়্যার দিয়েই করে থাকে। এখানে কোনো রকম ডেপথ সেন্সর আপনারা পান না। সো যার জন্য অবজেক্টটাকে কিন্তু খুব ভালো মতো রিড করতে পারে না। দ্যাটস ওয়াই অনেক সময় আপনারা খুব ভালো মতো লক্ষ্য করলে দেখবেন ক্রিটিক্যাল সিচুয়েশনে গিয়ে এটা কিন্তু অনেকটাই মিসম্যাচ করে এজ ডিটেকশন, সেখানে খুব একটা প্রফেশনালি দেখায় না ব্যাপারটা। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার সাবজেক্ট যদি খুব ক্লিয়ার পজিশনে থাকে তাহলে কিন্তু এটা দিয়ে যথেষ্ট ভালো কোয়ালিটির পোর্ট্রেট আউটপুট পাবেন। ডিটেল, এক্সপোজার ব্যালেন্স, লাইটিং এবং কালারটাও খুবই ন্যাচারাল থাকে। সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো পিকচার আউটপুট পাবেন আপনারা পোর্ট্রেটের দিকেও। তার পাশাপাশি রাতের ছবিতেও কিন্তু আপনারা এটাতে একটা ফ্ল্যাগশিপ গ্রেড এক্সপিরিয়েন্সই পাবেন। ডিটেল এবং কন্ট্রাস্ট খুবই ভালো ছিল। তার পাশাপাশি নয়েজ গ্রেডের দেখা কিন্তু আমরা খুবই কম পেয়েছি।
তার পাশাপাশি ফ্লেয়ার মেনটেনও খুবই ভালো করতে পারে এবং এক্সপোজারটাও ভালো মতো মেনটেন করতে পারে। তবে পিকচারগুলো তুলতে একটু সময় নেয় রাতের বেলাতে, তবে এই সময় নিলেও প্রসেস করে মোটামুটি বেশ ভালো একটা ডিটেল পিকচার আউটপুট দিতে পারে পিক্সেলের ফোনগুলো। ভিডিও সেগমেন্টে আসলে এই ফোনটার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 60 fps এ ভিডিও করতে পারবেন এবং ভালো ব্যাপার হচ্ছে যে ভিডিও চলাকালীনই আপনারা লেন্স সুইচ করতে পারছেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সেক্ষেত্রে ভিডিওতেও কিন্তু আমরা যথেষ্ট ভালো ডিটেল কন্ট্রাস্ট দেখতে পেয়েছি। তার পাশাপাশি এক্সপোজার খুবই ভালো মতো মেনটেন করতে পারে। খুব রোদের মধ্যে হলে বা ছায়া এরিয়া হলেও শ্যাডো এরিয়া এবং হাইলাইট এক্সপোজার এরিয়াগুলোকে বেশ ভালো মতো মেনটেন করতে পারে। খুব একটা এক্সপোজার সুইচ করে না। তার পাশাপাশি কালারটাও কিন্তু একদম কনস্ট্যান্ট ধরে রাখতে পারে, খুব একটা কালার শিফট করতেও আমরা দেখিনি। এবং সব থেকে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে যে এর স্ট্যাবিলাইজেশন। সুপার স্টিল ভিডিও আপনারা পাবেন এই ফোনটি ব্যবহার করে। আপনারা যারা ভ্লগার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ফোন দিয়ে ভিডিও করেন, তাদের জন্য আমি বলবো এই বাজেটে একদম বেস্ট ভিডিও আউটপুট পাবেন আপনারা এই পিক্সেল 8 Pro থেকে। আমরা কিন্তু মানে অনেকটা হেঁটে চলে ভিডিও করেছি, তারপরেও আপনারা ভিডিও স্যাম্পল দেখলে কতটা বুঝতে পারছেন জানি না। খুবই স্মুথ এবং একদম স্ট্যাবল ভিডিও আউটপুট আসছিল, যা হয়তো আমরা ক্যামেরা দিয়ে গিম্বল ব্যবহার করলেও অনেক সময় এরকম স্ট্যাবল শট নিতে পারি না, যেটা কিন্তু আপনাকে এই পিক্সেল 8 Pro দিবে। সেই জায়গা থেকে আমি বলবো ভিডিও সেগমেন্টে একদম দি বেস্ট আউটপুট পাবেন আপনারা এই ফোনটি থেকে। তার পাশাপাশি এর যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটাতেও কিন্তু আমরা যথেষ্ট ভালো স্ট্যাবিলিটি দেখতে পেয়েছি। তার পাশাপাশি ডিটেল, এক্সপোজার ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু যথেষ্ট ভালো পিক্সেলের বরাবরই, এবং এটা তারা ছবির ক্ষেত্রেও এবং ভিডিওর ক্ষেত্রেও দেখিয়ে থাকে। সেখান থেকে আমি বলবো যে এর ভিডিও সেগমেন্ট খুবই স্ট্রং পজিশনে থাকবে। তার পাশাপাশি এটা দিয়ে আপনারা পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, সেখানে হয়তো এফপিএস এর একটু ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। আদারওয়াইজ ডিটেল এবং এজ ডিটেকশন কিন্তু মোটামুটি বেশ যথেষ্ট ভালো ছিল এবং এটা যথেষ্ট ইউজেবল ভিডিও আউটপুট দেয়। চাইলেই আপনারা পোর্ট্রেট ভিডিওগুলো ব্যবহার করতে পারেন আপনাদের কাজের ক্ষেত্রে। সবশেষে ফোনটাকে পাওয়ার করার জন্য এতে রয়েছে 5500 mAh এর ব্যাটারি। সো এইটার যে ব্যাটারি সেটআপ রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি নর্মালি ব্যবহার করলে ইজিলি ফোনটাকে দিয়ে আপনি দিন পার করে ফেলতে পারবেন এর ব্যাটারি ব্যাকআপ দিয়ে। তার পাশাপাশি যদি স্ক্রিন অন টাইমও ব্যবহার করেন তাহলেও আপনি 7 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন এই পিক্সেল 8 Pro থেকে। সেক্ষেত্রে আমি বলবো ব্যাটারি নিয়েও কোনো ইস্যুতে পড়তে হচ্ছে না আপনাকে এই ফোনটি কিনে। অ্যান্ড ফাইনালি চলে আসি ফোনটার কনক্লুশন পার্টে, যে অ্যাকচুয়ালি এই ফোনটা কোন কোন দিক দেখে আপনার কেনা উচিত বা কেন কেনা উচিত, কেন কেনা উচিত না। প্রথমত বলে দেই এই ফোনটা কোনো পারফরমেন্স সেন্ট্রিক ফোন না। সো পারফরমেন্স যারা চান এই বাজেটে তারা অবশ্যই এই ফোনটা স্কিপ করবেন। যারা ক্যামেরা সেন্ট্রিক, ভালো ইউজার এক্সপিরিয়েন্স, ভালো ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ সহ একটা ফ্ল্যাগশিপ ফোন আপনি কম প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন, তাদের জন্য ডেফিনেটলি এই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি একটা ফোন হবে 2025-এ এই 50,000 রেঞ্জের মধ্যে। কারণ একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ সহ ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনি 50,000 বাজেটের স্মার্টফোনে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটা যদি আপনি প্রিয়ন মার্কেট থেকে কিনেন তাহলে। সো আপনি যদি আপনার নিজের কাজের ক্ষেত্রে হোক, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হোক, ব্লগের জন্য হোক, যে কোনো সেগমেন্টে আপনি যদি ক্যামেরার জন্য, ন্যাচারাল পিকচারের জন্য বা হচ্ছে সিনেমাটোগ্রাফির জন্য একটা মোবাইল ক্যামেরা ফোন খুঁজেন এই বাজেটের মধ্যে, তাহলে আমি বলবো এটা আপনাকে বেস্ট সাপোর্ট দিবে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। কিনতে চাইলে অবশ্যই চেক করতে পারেন স্মার্ট সুইচের ফেসবুক পেজ অথবা তাদের বসুন্ধরা সিটির আউটলেটে। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।